ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহ ক্বাদ আমারাকুম বিহাজ্জিন, রব্বুল আলামিন তোমাদেরকে হজ্জের নির্দেশ প্রদান করেছেন। অতএব তোমরা এই ঘরে এসে হজ করো। লিয়ুসিবাকুম বিহিল জান্নাহ, যাতে করে তিনি তোমাদেরকে জান্নাত দিতে পারেন। ওয়া ইউজিরাকুম মিন আযাবিন আলীম, এবং তোমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করতে পারেন। ফাহুজ্জু, অতএব তোমরা হজ্জের জন্য আসো, হজ করো। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে ফাআজাবা বিহি মান কানা ফি আসলাবির রিজাল ওয়া আরহামিহিম ওয়া আরহামিন নিসা, মানুষ যারা বাবার পিঠে ছিল, মায়ের রেহেমে ছিল, জড়ায়ুত ছিল, যে যেখানে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এলানকে, ঘোষণাকে তাদের কান পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন। যে যেমন শুনেছে সে তেমনই হজ করার সুযোগ পেয়েছে বা পাবে। সে যদি একবার শুনেছে তো একবার সুযোগ পেয়েছে, দুইবার শুনেছে তো দুইবার সুযোগ পেয়েছে। আওয়াজ যদি তার কানে জীবদ্দশায় 40 বার পৌঁছেছে, তার জীবদ্দশায় 40 বার হজ উমরা করার সুযোগ হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কানে কানে এই আওয়াজ পৌঁছিয়েছেন। কিভাবে পৌঁছিয়েছেন সেটা কে জানেন? কিভাবে পৌঁছেছে সেটা কে জানেন? আল্লাহ জানেন। আমরা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠে আল্লাহ তাআলা জমা করেছেন, ওখানে জিজ্ঞেস করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের প্রভু নই কি? সবাই বলেছিলাম, হিন্দু নাই, বৌদ্ধ নাই, নাস্তিক নাই, বাটপার নাই, সিটার নাই, ডাকাত নাই, চোর নাই, সব এক বাক্যে বলেছিল হ্যাঁ নিশ্চয়ই আপনি আমাদের রব। আমাদের রব কে? কিন্তু পৃথিবীতে আইসা কি সবাই আল্লাহকে রব মানে? মানে যদি মানতো তাহলে ভালো হয়ে চলতো। মানে না বিধায় আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দান করেছেন, পার্থিব ক্ষণস্থায়ী একটা শক্তি দান করেছেন, অবস্থান দান করেছেন। এর ভিতরে মানুষ অনেকে অনেক রকম অনেক বিষয় প্রকাশ করে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল খারাপি থেকে হেফাজত করেন এবং সকল কল্যাণময় বিষয় প্রাপ্তি হওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ঘোষণা করিয়েছেন। এর ভিতরে মানুষ আসতেছিল, হজ করতেছে। জাহিলি যুগে মানুষের একটা হজ্জের সিস্টেম ছিল এমন, যেই কাপড়ে পাপ করি, যেই কাপড়ে অন্যায় করি, সেই কাপড় শরীরে আর রাখবো না যখন বাইতুল্লাহে যাব। চিন্তা করেন, কিছু মানুষ আছেন আসছি ল্যাংটা, থাকবো ল্যাংটা, যাবো ল্যাংটা। তো তার মাইন্ডে এমন হয়ে গেছে সে ল্যাংটা থাকতে চায়। যারা ল্যাংটা থাকতে চায় বুঝতে হবে শয়তান এদের থেকে পোশাক খুলে দিছে এবং শয়তানের মিশনটা বাস্তবায়ন হয়েছে। শয়তানের কাজই হলো প্রথমে পোশাক খুলে দেওয়া। বলেন কি খুলে দেওয়া? পোশাক খুলে দেওয়া। তো ওদেরকে পোশাক খুলে দিছে, ওরা ল্যাংটা অবস্থায় কাবা করে যায় এত আফ করতে। আচ্ছা বলেন যেই কাপড় নিয়ে পাপ কাজ করছে, এই কাপড় নিয়ে সে হজ করবে না বা কাবাগর তোয়াফ করবে না। এখন যেই বডি নিয়ে পাপ কাজ করছে, যেই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে পাপ কাজ করছে, এই অঙ্গ প্রত্যঙ্গ রাখবে কোথায়? অতএব বোঝা গেল এটা তাদের খোরাযুক্তি এবং মনচাহি একটা ইবাদত, আর কিছু না। তাদের ইবাদতের সিস্টেম ছিল ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া। এরা সিটি বাজাতো এবং তালি দিত। এটাই ছিল
উলঙ্গপনাদের বাইতুল্লাহ জিয়ারত এবং তাদের নামাজ। তো তাদের আরেকটা সিস্টেম ছিল, কাবা ঘরের ভিতরে তারা তাদের সমস্ত খোদাকে বানায়া ওখানে প্রতিস্থাপন করছে। হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, কোন ধর্মের কোন কিতাবে পাবেন না যে আল্লাহ তাআলার প্রতিমা আছে, মূর্তি আছে। যত পড়বেন, ছান্দোগ্য উপনিষদ পড়েন, ঋগ্বেদ পড়েন, যজুর্বেদ পড়েন, যাই পড়েন, আমি এগুলো পড়েছি। তো প্রত্যেকটা ধর্মগ্রন্থে আল্লাহ তাআলার একক অস্তিত্বকে বোঝানো হয়েছে। তিনি এক ও অদ্বিতীয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তিনি এক অদ্বিতীয়। তারা তাদের প্রতিমাগুলোকে কাবা ঘরের ভিতরে প্রতিস্থাপন করে এগুলোর পূজা অর্চনা করতো, ইবাদত করতো। তো মূলত বিষয়টা হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। তাদের জিজ্ঞেস করা হলে যে তোমরা কেন এগুলোর ইবাদত করো? আমরা এগুলোর ইবাদত করি হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। তাদের ভাষাটা আল্লাহ কোরআনে প্রকাশ করেছেন এইভাবে। তারা বলতো এরা হলো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। বর্তমান সময়ে কিছু মানুষ দেখবেন পীরের পায়ে সেজদা করে, পীরকে ইবাদত করে, পীরকে আল্লাহ মনে করে। এটা এর মতোই হয়ে গেছে। তো ওরা যেমন এদেরকে শফি বা সুপারিশকারী মনে করে, মক্কার যুগের মুশরিকরা ও মূর্তিগুলাকে সুপারিশকারী মনে করত। মূলত আল্লাহর ইবাদতের মাঝে আর আমাদের মাঝে কোনো সত্তা, কোনো প্রতিমা আর অন্য কোনো কিছুর অস্তিত্ব কল্পনাই করা যায় না। কেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আমরা কারই ইবাদত করি? কার কাছেই সাহায্য চাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আপনাকে আমার কোন বান্দা যখন জিজ্ঞেস করবে আমি কোথায়, তখন আপনি বলবেন আমি তার সাহারবের চেয়েও বেশি নিকটে। আল্লাহ নবীকে বলেন নাই আপনি মধ্যস্থতা হয়ে তারপরে আপনি আমাকে সংযুক্ত করে দিবেন, এমন বলেন না। বলেছেন আমি তার অতি নিকটে। কেমন নিকটে? তার সাহারবের চেয়ে নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা এত নিকটে। আল্লাহু আকবার। তাহলে সার্বজনীন, সর্বদিক থেকে, সার্বিকভাবে, একচ্ছত্রভাবে ইবাদতের একমাত্র মালিক কে? আল্লাহ তাআলা। আমরা ইবাদত করব কার? রব্বুল আলামিনের। চলে আসতেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘোষণা হলো সমস্ত মুশরিকরা নাপাক। আজকের পর থেকে, এই বছরের পর থেকে কোনো মুশরিক কাবা ঘরে ঢুকতে পারবে না। হজ্জের অনুমোদন দেওয়া হলো এবং নবম হিজরির শেষের দিকে আয়াতে কারিমা নাজিল হলো, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা সামর্থ্যবান তারা যেন বাইতুল্লাহতে হজ করার জন্য আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা যখন নাজিল হয় তিনি ঘোষণা দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ, তোমাদের উপর রব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। বা হুজ্জু, তোমরা হজ করো। ফাকালা রাজুলুন, এক ব্যক্তি প্রশ্ন করলো। ওয়াফি রিওয়ায়াতিন উখরা ফাসাআলা রাজুলুন, এক ব্যক্তি প্রশ্ন করলো, আকুল্লা আম ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর কি হজ করতে হবে? আল্লাহর নবী চুপ রইলেন, আবার প্রশ্ন করলেন, আবার চুপ রইলেন, আবার প্রশ্ন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুলতু নাম, আমি যদি বলতাম যে হ্যাঁ প্রত্যেক বছর, নাম বলতাম, লা ওয়াজাবাত ওয়ালাম্মা ইসতাতাতুম, অবশ্যই তোমাদের উপর প্রত্যেক বছর হজ সম্পাদন করা ওয়াজিব হয়ে যেত, আর এটা তোমাদের সাধ্যের ভিতরে সম্ভব হতো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের পরের অংশে বলেছেন, অতিরিক্ত প্রশ্ন মানুষকে ধ্বংস করে দেয়। বলেন, অতিরিক্ত প্রশ্ন মানুষকে কি করে দেয়? মৌলিকভাবে আপনি যদি বিষয়গুলো জানেন, হালাল হারাম, বাস খালাস। অতিরিক্ত প্রশ্ন অতীত জাতি ধ্বংস করে দিয়েছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীদের সাথে তর্ক বিতর্ক এটাও অতীতের জাতিকে ধ্বংস করে দিয়েছে। আমি যা বলি, নির্দেশ করি তা তোমরা মানবে, এবং যা নিষেধ করি তা তোমরা ওইভাবেই চলবে যেভাবে আমি তোমাদেরকে নিষেধ করেছি। নিষেধ মনে করে চলবে। এই হজ্জের শব্দের শাব্দিক অর্থ হলো কোন মহান বিষয়ের ইচ্ছা পোষণ করা। পরিভাষায় আল্লাহ তাআলার দ্বীনের কোন আরকানকে, রুকনকে আদায় করার জন্য বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে সফরে বের হওয়া। হজ কাদের উপর ওয়াজিব? যে ব্যক্তি স্বাধীন, যে ব্যক্তি বালেগ, যে ব্যক্তি আকলমন্দ জ্ঞানী, যে ব্যক্তি সুস্থ, এবং হজ্জের পথ পাথেয় তার জন্য সহজ। হজ্জের পাথেয় সংগ্রহ করতে যার জন্য সহজ বা তার কাছে আছে, এবং পরিবার পরিজনের খরচ বহন করার মতো যোগ্যতা আছে। যখন সে বের হবে তখন থেকে ফিরে আসার আগ পর্যন্ত পরিবার পরিজন আপনার চলতে পারবে, এমন খরচ দিয়ে যেতে পারবে। হ্যাঁ, এমন মানুষ সে হজ করতে পারবে, এমন ব্যক্তি, এমন মুসলিম সেই ব্যক্তি হজ করতে পারবে। জীবনে হজ একবার ওয়াজিব, হজ একবারই ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আফি কুল্লি আমিন আল হজ, প্রত্যেক বছর কি হজ করতে হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বরঞ্চ তোমার জীবনে একবার হজ করলেই হজ্জের ফরজিয়ত আদায় হয়ে যাবে। ফামান যাদা বা'দা যালিক, এরপরে যে ব্যক্তি হজ করবে ফাহুয়া তাতাওয়া, সেটা হচ্ছে নফল। এই জন্য জীবনে হজ একবার ফরজ। বলেন, জীবনে হজ কতবার ফরজ? আরো জোরে বলেন, কতবার? একবার। যদিও আপনি একবার করে পরিতৃপ্ত হবেন না, একবার যাওয়ার পর দ্বিতীয়বার যাবেন, মনে হবে যে একটু হয়েছে। যখন তৃতীয়বার যাবেন তখন বুঝবেন যে আমার হজটা পরিপূর্ণ হয়েছে এবং নিজেও পরিতৃপ্তি পাবেন। এখন প্রশ্ন হলো, যাদের হজ্জের সামর্থ্য রয়েছে তারা কি দেরি করতে পারবে? দেখেন, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত আইম্মায়ে কেরামের এক বক্তব্য হলো, হজ্জের সামর্থ্য নিজের উপর চলে আসার পর দেরি করা ঠিক নয়। কারণ কি? যে কোনো সময়ে অসুস্থ হতে পারে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হজ্জের উপযুক্ত হয় সে যেন হজ করে ফেলে, তাড়াতাড়ি করে, দেরি না করে। কেন? সে যে কোনো সময় অসুস্থ হতে পারে, এক, অথবা সে নষ্টভ্রষ্ট হয়ে যেতে পারে, দুই, অথবা তার প্রয়োজন সামনে চলে আসতে পারে। 2018 সালে 20 সালে হজ করতে খরচ লাগতো 4 লাখ, 3.5 লাখ। এখন লাগে কত? আরে বলেন না কেন? 7 লাখ, 8 লাখ। ইন্দোনেশিয়া আমাদের থেকে দূরে না কাছে? দূরে না? ওখান থেকে খরচ কম লাগে। ইন্ডিয়ার থেকে খরচ কম লাগে, একটা হিন্দু রাষ্ট্র। আমাদের বাংলাদেশের মানুষ এত ভালো, দায়িত্বশীলরা এত বেশি ভালো যে আল্লাহর ইবাদতের মধ্যে বাধা না দিলে তাদের চরিত্রই প্রকাশ পায় না। কথা ঠিক কিনা? তো এখানে তাদের বাধা না দিলে নেতাগিরি প্রকাশ পায় না। কত ধরনের কত কিছু বাংলাদেশে ঘটতেছে। কেন? ইবাদতের ক্ষেত্রটা সহজ করলে হয় না? দেখেন,
একইভাবে রমজান মাস আসলে জিনিসপত্র বাড়া যায় কি যায় না? সামান্য একটু সুযোগ হইলেই আপনার চুরি বাটপারি সিটারি, ইদানিং এক চোর বাটপার ধরা পড়েছে, হ্যাঁ, নজিরবিহীন চুরি বাটপারি ডাকাতি সিটারি সব কিছু করেছে, যার মাধ্যমে করেছে, যার ক্ষমতা টিকানোর জন্য করেছে, আজকে তার হাতেই সে পাকড়াও হয়েছে। ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, মানুষের দ্বারা যদি এত কঠিন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ধরবেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। তারাববাসী জুলুম অত্যাচার থেকে দূরে থাকেন। জুলুম আর অত্যাচার যদি আপনারা পরস্পরে লিপ্ত হন, তাহলে আল্লাহর তরফ থেকে ফয়সালা ভালো হবে না। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, প্রত্যেকটা জুলুম অত্যাচার দুনিয়াতেও অন্ধকার, আখিরাতেও অন্ধকার। আপনি একটা জালেমকে লালন পালন করলেন, একটা ডাকাতকে লালন পালন করলেন, একটা সন্ত্রাসকে লালন পালন করলেন, একটা সময় এই সন্ত্রাস ডাকাতকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, পারবেন না। লাফাসাদাতিল আরদ, জমিনকে তারা বিশৃঙ্খলাময় করে ফেলেছে, অসম্ভব হয়ে যাবে। এই জন্য সময় থাকতে ভালো হয়ে যান, সময় থাকতে ভালো হয়ে যান, নতুবা আল্লাহর আযাব, মানুষের আযাব, মানুষের হাতের কামাই যেটা আসবে, এই যে আমরা পাপ করি, পাপের শাস্তি স্বরূপ বিভিন্ন শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। এটা কি বাংলাদেশের পুলিশ বাহিনী ঠেকাতে পারবে? কথা বলেন। তাদের জান নাই, আর্মি ঠেকাতে পারবে? তাদের জান নাই। বিমান বাহিনী ঠেকাতে পারবে? তাদের জান নাই। তারাও তো একটা জান নিয়ে চলে। এই জন্য সমস্ত ক্ষমতাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো বলতেছিলাম যে এমন একটা প্রয়োজন আপনার সামনে চলে আসবে যে আপনি পরে আর হজ করতে পারবেন না, কারণ ওই সময় আপনি হজ্জের মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে পেয়েছিলেন, সুযোগ ছিল, করেন নাই, সুযোগ চলে গেছে। এই জন্য আল্লাহর তরফ থেকে যখন আপনি হজ্জের মালিকানাটা পাবেন, সামর্থ্যবান হবেন, দেরি করবেন না। দেরি করলেই দেখবেন অনেক সমস্যা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জের সামর্থ্যবান হওয়ার সাথে সাথে ব্যবস্থাপনা নেওয়ার তৌফিক দান করুন। কিছুদিন আগে এক ভাইয়ের জানাজা দিয়েছি, সামর্থ্যবান ছিলেন, কিন্তু পরবর্তীতে শুনেছি উনি হজ করতে পারেননি। এই কথা ঠিক কিনা? বুঝেন? কিন্তু এটা কিন্তু কপাল। আপনারা এই ক্ষেত্রে দেরি করবেন না, দেরি করলে ধরা খাইবেন। হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে জিজ্ঞেস করা হলো যে বিয়ে করা হবে নাকি আগে হজ করা হবে? বিয়ে কখনো কখনো ফরজ হয়, ওয়াজিব হয়, সুন্নত হয়, নফল হয়। তখন উনি বলেছিলেন যে আগে হজ করো। আগে কি করো? হজ করো। এক বেচারা পাপ কাজ বেশি বেশি করে সারাদিনই খালি পাপ করে। এই বেচারা প্রশ্ন করতেছে, হুজুর আস্তাগফিরুল্লাহ পড়বো না সুবহানাল্লাহ পড়বো? তখন তার উত্তর হলো, তুমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, যে আল্লাহ তোমার কাছে মাফ চাই, তোমার কাছে মাফ চাই, তোমার কাছে ক্ষমা চাই, অপরাধ করছি, ভুল করছি, তুমি মাফ করে দাও। এরপরে আপনি সুবহানাল্লাহ পড়েন। আগে কি? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আর তওবা হচ্ছে গোসল, আর সুবহানাল্লাহ হচ্ছে সাজসজ্জা। এক বেচারা 2 মাস ধরে গোসলই করে না, হ্যাঁ, সে কি সুবহানাল্লাহ পড়বে না গোসল করবে? বলেন না, কি করবে? গোসল করবে। তো স্থান কাল পাত্র ভেদে আপনাকে আমাকে অবস্থান নিতে হবে, নতুবা ঠকে যাবেন, ঠেকে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। হজ 3 প্রকার। হজ্জে কেরান, একই এহরামে উমরা এবং হজ করা। 2 নম্বর হজ্জে তামাত্তু, ভিন্ন এহরামে উমরা এবং হজ করা, অর্থাৎ ওখানে উমরা করে হালাল হয়ে গিয়ে পরবর্তীতে নতুন এহরাম করে হজ্জের জন্য প্রস্তুতি নেওয়া। 3 নম্বর হজ্জে ইফরাদ, শুধু হজ করা। আপনি আর আমি যে হজ করব বা হজ করতেছি, করার চেষ্টা করতেছি, এর ফাজাইল কি, ফজিলত কি, একজন হাজির জন্য আল্লাহ তাআলা কি সম্মাননা রেখেছেন। রব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ করলো, হজ্জের মধ্যে কোনো ধরনের অশ্লীলতায় লিপ্ত হলো না,
অশ্লীল বাক্য উচ্চারণ করলো না, পাপাচারে লিপ্ত হলো না, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এক নাম্বার মর্যাদা। দুই নাম্বার মর্যাদা হলো কোনো ব্যক্তি যদি হজ করে, হজ্জের মধ্যে গালিগালাজ করে নাই, হারাম কাজে লিপ্ত হয় নাই, অশ্লীল কাজে লিপ্ত হয় নাই, পাপাচারে লিপ্ত হয় নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, নবজাতক শিশুর নেই আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ করে পবিত্র করে তারপরে দেশে নিয়ে আসবেন। তিন নাম্বার হলো যিনি হজ করবেন, হাজী হবেন, তার সম্মাননা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর, কবুল হজ, হালাল টাকার হজ। বলেন কি টাকার হজ? জোরে বলেন। মানুষের টাকা মাইরা, নেতাগিরি কইরা, উল্টা পাল্টা কইরা হজে গেলেন, হইল না। আল্লাহ আপনার নেতা বানাইছে আর মাইজে টাকা মারলেন, খাইলেন, হজ করলেন, উমরা করলেন, চোখ দিয়ে পানি আসবো না, সেজদা কবুল হইব না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর, কবুল হজ, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার বিনিময় প্রতিদান হলো রব্বুল আলামিনের তরফ থেকে জান্নাত। আল্লাহ রব্বুল আলামিন হজ কবুল করলে বিনিময় তাকে জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। এই জন্য যদি হজ কবুল করাতে হয়, অশ্লীলতা করা যাবে না, হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না, হারাম পয়সায় হজ করা যাবে না। বলেন কি পয়সায়? আরো জোরে বলেন না, কি পয়সায়? হারাম পয়সায়। হারাম পয়সা দান করলে ইমান থাকে না, যদি সওয়াবের নিয়ত করে ইমান যায়। অনেক সময় আছে না, অনেকে দানবী সাহায্য চায়, যারা হারাম পয়সা দান করে এটি হারামি। জোরে বলেন এটি কি? হারামি। আরো জোরে বলেন কি এগুলা? হারামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, উমরা এবং হজ্জের ইত্তেবা করো, তাবে হও, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ-যুনুব, কেননা হজ আর উমরা মানুষের গুনাহগুলো মিটায়া দেয়। যেমন কামারের হাপড়, স্বর্ণকারের হাপড়, হ্যাঁ, আপনার লোহাকে জ্বালায়া জংকার মুক্ত কইরা দেয়, স্বর্ণর ময়লাগুলো একেবারে দূর কইরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। ঠিক তদ্রূপ ভাবে একটা লোক যখন ভালোভাবে খালেস ভাবে উমরা করে আর হজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পবিত্র কইরা দেন। এখন একটা ট্রেডিশন বাইরে হইছে, হজ ফরজ হয়ে দইরা উমরা করতে যায়, উমরা কইরা আইসা হাজী সাহেব, বুঝছেন? পরে আর হজ করতে যায় না, শুধু উমরা। মানে এটা একটা ফ্যাশন হয়ে গেছে। শুধু উমরা করা ভালো, কিন্তু মানে এটাকে একটা ফ্যাশনের মতো বানায় ফেলছে, এমন যেন না হয়। ইবাদত এটা আল্লাহর দাসত্ব। বলেন কার দাসত্ব? এটার ভিতরে যেন আল্লাহর দাসত্বটাকেই দেখা যায়, এই জন্য সেদিকে খেয়াল রাখতে হবে। একজন মহিলা যদি হজ করে তাহলে তার কি সওয়াব? মহিলার হজের সওয়াব হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদ করতে চাই, কারণ জিহাদ হলো সর্বোত্তম আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, লা লা, তোমাদের জন্য জিহাদ সর্বোত্তম আমল নয়, লাকুন্না আফদালুল জিহাদ হজ্জুন মাবরুর, তোমাদের জন্য সবচেয়ে উত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর করা, কবুল হজ করার চেষ্টা করা। মনে রাখতে হবে, তিন ব্যক্তি আল্লাহর জিম্মায়, আল্লাহর জামানতে, আল্লাহর দায়িত্বে। বলেন কয় ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন খারাজা ইলা মসজিদিন মিন মাসাজিদিল্লাহ, কোন ব্যক্তি যখন মসজিদে আসে তখন সেই ব্যক্তি আল্লাহর মেহমান, আল্লাহর জিম্মায়। কার জিম্মায়? আমরা যে এখন মসজিদের ভিতরে আছি, কার জিম্মায় আছি?
অতএব আল্লাহর জিম্মায় থাকাকালীন ঝগড়া ফাসাদ করা যাবে, অহংকার করা যাবে, উল্টাপাল্টা কথাবার্তা বলা যাবে, আল্লাহ তাআলার বেইহতেরামি হয়, বেইজ্জতি হয়, এমন কোনো কাজ করা যাবে? সতর্ক থাকতে হবে। 2 নম্বর হলো ওয়ারাজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, ইসলামকে সমুন্নত করার জন্য যুদ্ধ করে যে বাড়িতে ফিরে এসেছে সেও আল্লাহর জিম্মায়। 3 নম্বর হলো ওয়ারাজুলুন খরাজা হাজ্জান, যে ব্যক্তি হজ করে এসেছে সেও আল্লাহর জিম্মায়। যে ব্যক্তি ভালোভাবে হজ করে, হজ্জে মাবরুর করে, এই লোকটা হজ্জের পরে ভালো হয়ে যাবে। বলেন কি হয়ে যাবে? আর যদি হাজী সাহেবের হজ কবুল না হয় তাহলে আগে যেমন ফাজি ছিল এর চেয়ে ডাবল ফাজি হয়ে যাবে। বুঝছেন? আগে যেমন ফাজি ছিল এর চেয়ে ডাবল ফাজি হয়ে যাবে। এই জন্য হজ কবুল হয়েছে কিনা তার আচার আচরণ চরিত্রেই বোঝা যাবে। আমি একজনকে বলেছিলাম, হজ করেছেন তো, নেতৃত্ব দেন, ভালো হয়ে চললেন। হজ যদি কবুল হয় তাহলে আপনি ভালো হয়ে যাবেন, আর যদি কবুল না হয় আগে সে চৌগুন পাগল হবে, ফাজিও হবে। চেহারাটা একটু কালা হয়েছে, হইলেও কিছু করার নাই। যেটা আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, এটা বলতেই হবে, কিছু করার নাই। হজ হলো উত্তম একটা আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আইয়ুল আমাল আফদল, কোন আমল সবচেয়ে বেশি উত্তম? তিনি বলেন, ঈমানুন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। এরপর প্রশ্ন করতেছেন, এরপর কোনটা? আল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবী প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কোনটা? তিনি বলেন, হজ্জুল মাবরুর, হজ করা। আল্লাহু আকবার। দেখেন হযরত আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু, ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল বলেন যে আমার হাতে তুমি শপথ নিবা না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনার হাতে শপথ নিব। হাত বাড়ায় দিছে। আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু হাত বাড়ায় দিয়েছে শপথ নেওয়ার জন্য। কি যেন মনে হয়েছে, হাত আবার টান দিয়ে ঘুরাই নিয়েছে। কি ব্যাপার, তুমি হাত ঘুরাইলা কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার একটা শর্ত আছে। তোমার আবার কিসের শর্ত? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, শর্ত আছে। শর্তটা কি? শর্ত হলো আমি আপনার হাতে শপথ নিব, আল্লাহ কি আমাকে মাফ করবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেমন মানুষ তেমন কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই তুমি কি জানো না, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে আল্লাহ তাআলা তার অতীতের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। জীর্ণ শীর্ণ বুড়া ধুরতুরা চামড়া ভাঁজ পড়ে গেছে, গালের চামড়া ভাঁজ পড়েছে শত শত ভাঁজ, হাতের চামড়ায় ভাঁজ পড়েছে শত শত ভাঁজ, একেবারে কবরে গিয়েই রয়েছে। এই লোক বলেছে, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন মানুষের হক মারছি, সারা জীবন জিনা করেছি, সারা জীবন জুয়া খেলেছি, সারা জীবন সুদ খেয়েছি, সারা জীবন উল্টাপাল্টা কাজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করলে কি আল্লাহ আমাকে মাফ করবেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, তুমি ইসলাম গ্রহণ করো, বিনিময়ে আল্লাহ তাআলা তোমার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এই জন্য বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বেশি বেশি পাঠ করবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের জন্য কেউ যদি এক এলাকা থেকে আরেক এলাকা যায়, হিজরত করে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ মাফ করে দিবেন। তিনি বলেন, ওয়া আন্নাল হজ্জ ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যেই ব্যক্তি হজ করবে আল্লাহ রাব্বুল আলামিন হজের বিনিময়ে অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। হাজীদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন মুহাল্লিকিন মুহাল্লিকিন, যারা হজ্জের সময় হলক করে তাদেরকে তুমি মাফ করে দাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মুকাসসিরিন, যারা চুল ছোট করে খাটো করে, তারপরে তিনি বললেন 3 বারের পরে তাদেরকেও তুমি মাফ করে দাও। এই জন্য যারা হজ করতে যাবেন খুব মনোযোগ সহকারে খেয়াল রাখবেন, হজের ফরজ 3টি অবশ্যই যেন আদায় হয়। ইহরাম বাঁধার সাথে সাথে তালবিয়া পাঠ করা, এরপরে ওকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা, সারা দিন সেখানে অবস্থান করলে, দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার ময়দানে অবস্থান করাটাই হলো হজ।
এরপরে তোয়াফে জিয়ারা করা, এই তিনটা ফরজ মনে রাখতে হবে। ওয়াজিব 6টা, সাফা মারওয়া, সাই করা, এরপরে মুজদালিফায় অবস্থান করা, জামারা করা, এরপরে যে দম দিতে হয় হাজিদের, কুরবানি করা, এরপরে মাথা মুন্ডন করা, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। মক্কার বাহির থেকে যারা আসবে তাদের জন্য বিদায়ী তওয়াফ করা। এই হচ্ছে হজ্জের বিষয়। আরও অনেকগুলো বিষয় আমরা রেখে দিয়েছি, মূল বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করেছি, পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেভাবে হজ করার দরকার, যেভাবে হজ করলে আল্লাহ খুশি হন, যেভাবে হজ করলে আল্লাহর নবী খুশি হন, যেভাবে হজ করলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত হওয়া যায়, ঠিক ওইভাবে ইখলাসের সহিত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় হজ সম্পাদন করার তৌফিক দান করুন। যারা গিয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। যারা যাইতে পারেনি আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন।